শশা চাষে লাভবান হতে চাইলে আমাদের শশা গাছে ফুল আসার পরবর্তী সময়ে কিন্তু অনেক পরিচর্যা করতে হয় এবং এই সময়ে কিন্তু আমাদের জমিতে সবচেয়ে বেশি রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। এই সময়ে আমাদের বেশ কিছু পরিচর্যা করতে হয়, অনেক পেস্টিসাইড বা অনেক কীটনাশকও ইউজ করতে হয় এবং এই সময় যদি আমরা পরিমাণ মতো এবং সঠিকভাবে এই কীটনাশকগুলো এবং এই পরিচর্যাগুলো করতে না পারি, তাহলে কিন্তু আমাদের গাছে যেমন ফুলের সংখ্যা কমে যাবে, সেই সাথে আমাদের ফুল থেকে যে ফলগুলো ধরবে সেগুলোতেও কিন্তু পোকা আক্রমণ করতে পারে এবং পোকা আক্রমণ করে সেই ফলগুলো বাজারজাত করা থেকে আমাদের অব্যাহত করতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে শশা গাছে ফুল আসার পূর্ববর্তী সময়ে এবং পরবর্তী সময়ে আপনারা কোন কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করলে আপনাদের শশা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল ধরবে। তো চলুন সেগুলো আমরা দেখে নেই। শশা গাছে ফুল আসা শুরু করার পরবর্তী সময়ে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের এই শশা গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসবে বা ফুল ধরা শুরু করতেছে, এই সময় কিন্তু আমাদের শশা গাছে এক ধরনের মাছি পোকা আক্রমণ করে। তো এই মাছি পোকা দমন করার জন্য আমরা এই রাসায়নিক কীটনাশকের পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করব যে প্রাকৃতিকভাবে কিভাবে এই মাছি পোকাগুলোকে দমন করা যায়। সেজন্য আমরা অবশ্যই ফেরোমন ফাঁদ অথবা হলুদ যে টেপগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এই শশার জমিতে প্রতি শতক জমির জন্য ১টি থেকে ২টি করে এই যে টিপগুলো আছে, এই টেপগুলো অবশ্যই আমাদের জমিতে ঝুলিয়ে দেব এবং পাশাপাশি আমরা অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করব। এতে করে কি হবে? আমাদের জমিতে কিন্তু কীটনাশকের প্রয়োগের মাত্রা কমে যাবে এবং প্রাকৃতিকভাবে আমাদের এই মাছি পোকাগুলো দমন হয়ে যাবে। সেই সাথে এই সময়ে দেখবেন যে আপনাদের গাছগুলো যখন একটু বড় হচ্ছে, আপনাদের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে সাদামাছি এবং জাপ পোকারও আক্রমণ দেখা দিতে পারে এবং আপনাদের পাতাগুলো কুঁকড়িয়ে যেতে পারে এবং গাছের গ্রোথ নষ্ট হতে পারে। তাই আপনারা অবশ্যই এই সময়ে একটু ভারী ডোজের কীটনাশক প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পাইরাজিন প্লাস নাইট্রোপিরাম গ্রুপের যে জাপ পোকা এবং সাদামাছি মারার যে ওষুধগুলো আছে, এই গ্রুপের যদি কীটনাশকগুলো প্রতি লিটার পানিতে ১ থেকে ১.৫ গ্রাম নিয়ে আপনারা যদি ৬ থেকে ৭ দিন অন্তর, অন্তর প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনাদের যে জমিতে যে জাপ পোকা বা সাদামাছি এগুলো আক্রমণ করে, এটি কিন্তু অনেকাংশে কমে যাবে। লক্ষ্য রাখবেন যেন অবশ্যই ছোট গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভারী ডোজের কীটনাশকগুলো প্রয়োগ করবেন না। যদি আপনাদের জমিতে যদি গাছ ছোট হয় বা চারা গাছ হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। আমাদের জমিতে যখন শশাগুলো ধরবে, আপনারা লক্ষ্য করবেন যে আমাদের শশার গায়ের মধ্যে একগুলো পোকা কানা করে রাখে এবং সেগুলো কিন্তু বাজারজাত করার মতো থাকে না। আপনি লক্ষ্য করতেছেন যে আমার এই গাছের যে হাতে যে শশাগুলো আছে সেগুলো কিন্তু প্রায় কানা হয়ে গেছে এবং এটি এক ধরনের এই ফল ছিদ্রকারী পোকা এবং এই পোকা দমন করার জন্য আমাদের ফুল আসার পরবর্তী সময়ে আমরা যদি আমাদের জমিতে অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ১ থেকে ১.৫ গ্রাম নিয়ে আমরা যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফল ছিদ্রকারী পোকাগুলো দমন হয়ে যাবে। অবশ্যই যদি এই অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের এই কীটনাশকগুলো প্রয়োগ করে পরেও যদি আপনাদের এই ফল ছিদ্রকারী পোকা যদি দমন না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভারী মাত্রার ডোজ প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ট্রেসার প্রতি ৪ লিটার পানিতে ১ এমএল অর্থাৎ প্রতি ট্যাঙ্কি বা ১৬ লিটার পানির জন্য আপনারা ৪ থেকে ৫ এমএল নিয়ে যদি আপনারা আপনাদের এই শশার জমিতে যদি ফুল আসার পরবর্তী সময়ে বা ফল ধরার পূর্ব মুহূর্তে যদি আপনারা স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের জমিতে এই যে ফল ছিদ্রকারী পোকাগুলো আছে বা শশা ছিদ্রকারী যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জমিতে আক্রমণ করবে না। বন্ধুরা, এই ফল ছিদ্রকারী পোকা যদি আপনাদের জমিতে একবার আক্রমণ করে, তাহলে কিন্তু আপনাদের এই যে ফলগুলোই ধরবে সেগুলো কিন্তু ছিদ্র করে ফেলবে এবং সেগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন না। এবং লক্ষ্য রাখবেন যেন আপনারা বিকেলবেলা এই ফল ছিদ্রকারী পোকার ওষুধগুলো প্রয়োগ করেন। কারণ এই পোকাগুলো সন্ধ্যার পূর্বেই কিন্তু আপনার জমিতে বের হয় এবং আপনাদের ফলগুলোকে ছিদ্র করতে পারে। সেই সাথে অবশ্যই আপনার মাথায় থাকতে হবে যে আপনাদের জমিতে যখন ফুল এবং ফল ধরবে, এই সময় কিন্তু আপনাদের জমিতে প্রচুর পরিমাণে কিন্তু খাবার দিতে হবে এবং সেচ প্রয়োগ করতে হবে। আপনারা জানেন যে শশার চাষে লাভবান হতে চাইলে আমাদের প্রতি সপ্তাহে বা রেগুলারই আমাদের কিন্তু জমিতে এই সেচ প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের জমির আর্দ্রতা অনুযায়ী আপনারা আপনার জমিতে ৭ থেকে ১০ দিনের মধ্যেই কিন্তু অনেক সময় আপনার জমিতে সেচ দেওয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে। এবং অনেক সময় লক্ষ্য করবেন যে আপনার যে গাছগুলো আছে এগুলোতে অনেক পুরনো পাতা আছে, হলুদ হয়ে যাচ্ছে যেগুলো, এই হলুদ পাতাগুলো আপনারা কেটে ফেলবেন এবং সেই সাথে অবশ্যই একটি ছত্রাকনাশক ম্যানকোজেব প্লাস মেটাক্সিল অথবা শুধু কার্বনডাজিম দিয়েও কিন্তু আপনারা যদি প্রতি লিটার পানিতে যদি ২ গ্রাম কার্বনডাজিম নিয়ে
যদি আপনারা ওই সকল পোকা মারা ওষুধের সঙ্গে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই পাতাগুলো হলুদাংশ অনেকাংশে কমে যাবে বন্ধুরা। এবং সেই সাথে আপনারা যদি পারেন আপনাদের জমিতে অবশ্যই ভিটামিন বা পিজিআর প্রয়োগ করবেন। ভিটামিনের মধ্যে অবশ্যই আপনারা ফ্লোরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং সেই সাথে অবশ্যই সিলিটেট জিঙ্ক যে বাজারে পাওয়া যায়, এই সিলিটেট জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 গ্রাম নিয়ে আপনারা যদি আপনার জমিতে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের ফুল এবং ফলের সংখ্যা অনেক বেড়ে যাবে। শসা একটি লাভজনক সবজি চাষ এবং আমরা যদি সঠিক মাত্রায় সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে শসা চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা এই শসা চাষে লাভবান হতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং শসা চাষের A to Z তথ্য ও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমার এই চ্যানেলে কৃষিভিত্তিক সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আশা করি আপনাদের সব ভিডিওই আপনাদের উপকারে আসবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।